স্মৃতি আপু কোথায়? আপনাদের স্মৃতি আপু মেবি ঢাকায়। কথা হয়নি আমার সাথে অনেকদিনই। শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল, তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর কি, যে কেন ভিডিও করছে তাই। কারণ ওই সময় আমরা ওকে শাওনের ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম। ফ্রিজের মধ্যে ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল, ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল, ফ্রিজের গ্লাস ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম, কাছে বসেছিলাম সবাই। তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল যে ক্লিয়ার করতে আর কি, হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপের কে যেন মারা গেছে। তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে অবশ্য রুট ভাষায়, কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না, রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো, ভিউয়ের জন্য কিনা। কিন্তু ও বুঝে নাই, ও বুঝেছে আমি তাকে হয়তো তার উপর রাগ করে, কিন্তু রাগ করে না। আমি ওকেও বলেছি, শিমুল ভাইয়াদেরকে বলেছি, ওই যে বাগমারা ব্লগ বাগমারা, ওদেরকেও ভয়েসে দিয়েছি যে আপনারা এই সময় ভিডিও করেন কেন, কি দরকার ভিডিও। আমি দেখছিলাম বলতে রাত কি জানি কারণে ফেসবুকে ঢুকছে, টিকটকে ঢুকছে, তখন হচ্ছে আসছিল। আমি সেদিন থেকে ফোনই টাচ করি নাই, ফোনের ভিতর ঢুকিই নাই, তো এই কারণে ওই সেদিনই কথা হয়েছে, পরে আর কথা হয়নি। পরে তো ফেসবুকে দেখতেছি। আমার এই সময় যাদের যাদের আমার পাশে থাকা দরকার আমি কাউকেই পাইনি, কাউকে না, সিঙ্গেল একটা মানুষও না, কেউ না। আমি আর রাত একা একা নিজেদেরকে সামলাইছি। স্মৃতি তোমাকে খুঁচা অনেক কথা বলে, বলো কাকু, ও ভালো থাকুক, ওর ভালোর জন্য সারা জীবন চেয়েছে। ওর সাথে যখন প্রথম পরিচয় হয় তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন সাকসেস হতে পারতেছে আর লাইফে, তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন জীবনে হচ্ছে ভালোবাসার মানুষ পেয়েছে তখন আমি খুব খুশি ছিলাম, এখনো খুশি। ওরা ভালো থাকুক, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই এইসব নিয়ে। করুক যেমন চাই করুক। আম্মু, মানুষ চিনতে ভুল করছেন, এটা হচ্ছে বড় কথা। এটা আসলে সবার জীবনে আপু, মানুষ আগেও চিনতে ভুল করেছি, বর্তমানেও চিনতে ভুল করি। যত দিন যায়, যত মানুষের সাথে মিশি, ততই মানুষ চিনতে ভুল করি। তো ভুল মানুষদের সাথেই জীবনযাপন, কিন্তু মাঝে মাঝে ভুল মানুষদের সাথেই শান্তি লাগে থাকতে। যদি সব সিদ্ধান্তই সব মানুষই যদি সঠিক হইতো, তাহলে তো মানুষের দুঃখ থাকতো না। অন্ধ অবস্থায় আমরা যে লাঠির উপর ভর করে চলি, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলে সেই লাঠিটাকে সবার আগে বাদ দেই। তো বিষয়টা এরকম, সেই লাঠিটাকে আমরা ফেলে না দেই, আগলে রাখি, ভালো থাকবে, শান্তি লাগবে। তো যাই হোক, আমাকে সবাই মাফ করেন আমার কোনো কথায় কষ্ট পেলে। লাইভের মধ্যেই বলতেছি, আমাকে যারা দেখেন অডিয়েন্স, তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। আমাকে যারা দেখে শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে, আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে থাকে আর আমাকে যথেষ্ট ভালোবাসা স্নেহ করে। যারা টোল করতেছে, হ্যাঁ, তাদেরকে আসলে সমবেদনা জানাই। আমার শ্বশুরই এগুলো প্রতিবাদ করতে বলে আমাকে, আমি বলি না আব্বু থাক, দরকার নেই প্রতিবাদ করার, বাদ দেন। ওরা আসলে 2টা টাকা কামাই করার জন্য এরকম খারাপ কথা বলে। তো গেল আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে, গ্রামের মানুষদের কাছে, সবার কাছে যদি আমি কখনো ভুল করে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, দোয়া করবেন শাওনের জন্য বেশি বেশি, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসার দোয়া থাকবে। সবাই ভালো থাকুক, কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ না থাকুক, আমরা কারো ক্ষতি না চাই, কারোর প্রতি হিংসা না করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ পাবে, তুরাব খান পাবে। ওটা ওর বাবাকে বুঝাই দিয়ে আসা হয়েছে, মানে আমার চাচাকে সুন্দর করে, উনি ওটা তুলে নেবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।